6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ফুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এক, হামান কারণ সবারই এক, পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? এই জন্য কবরটা বড় ভয়ানক জায়গা। কেমন জায়গা আর একটা হাদিস বলছি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রসুলের একজন সাহাবী, যার নাম হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলে কদর একজন সাহাবী। বিশ্ব নবী তাকে খুব বেশি ভালোবাসতেন। এই সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় যখন হয়ে গেলেন, আল্লাহ রসুল জানতে পারলেন সাদ ইবনে মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। সাহাবীরা এসে খবর দিল। আল্লাহ রসুল বলছেন, সাহাবীরা জানো, আজকে এমন একজন আমার সাহাবী বিদায় নিয়েছেন দুনিয়ার বুক থেকে, যার বিদায়ে তাফাররাকা লাহুল আরশ, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আজকে কম্পন শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। এমন একজন সাহাবী যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এজন্য আকাশ পর্যন্ত কাঁপছে, আসমান কাঁপছে। শুধু তাই নয়, ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা, রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজা সেই সাহাবীর সম্মানে খুলে দিয়েছেন। রব্বুল আলামিন সমস্ত দরজা উন্মুক্ত করে দিয়েছে সেই সাহাবীর সম্মানে। আল্লাহ তাআলা আসমানের সকল দরজা খুলে নিয়েছেন। এরপরে যখন হযরত সাদের জানাজা হয়ে গেল, আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা শোনো, আজকে আমার সাদের জানাজায় 70,000 মিনাল মালাইকা, 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলে। একজন সাহাবীর জানাজায় 70,000 মিনাল মালাইকা, হাদিসের যে শব্দের অংশ। আল্লাহ রাসূল বলছেন, আমার সাদের জানাজায় আজকে 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছে। এই সাহাবীকে যখন কবরের মধ্যে রাখা হলো, আল্লাহ রাসূলের একটা স্বভাব ছিল, চিরায়ত স্বভাব। যখন কবরের মাটি সমান করে দিতেন, সমান করে দেওয়ার পর এরপরে সাহাবীদেরকে বলতেন, তোমার ভাইয়ের জন্য তাওবা করো, ইস্তেগফার করো, দোয়া করো, কেননা তাকে এখন প্রশ্ন করা হবে, আর তার কাছে এখন সবচেয়ে কঠিন সময় হলো এইটা। আমরা তো কবরে রাখি, দৌড়ায় পালাই, সব চলে যায়, কিন্তু আল্লাহ রাসূল কবরে রাখতেন, সকলকেই ডাকতেন, ডেকে বলতেন, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, ইস্তেগফার করো, দোয়া করো, কেননা তাকে এখন প্রশ্ন করা হবে, সবচেয়ে কঠিন সময় এটা তার। সেই দিন এইরকমভাবে কিন্তু আল্লাহর রাসূল কি করলেন, হযরত সাদকে কবরে রাখার পর জোরে জোরে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন। এক পর্যায়ে গিয়ে অনেকক্ষণ ধরে আমল করলেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহর রাসূল চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার। সকলেই বলুন তো লিল্লাহি তাকবীর। এক পর্যায়ে গিয়ে বললেন, আল্লাহু আকবার। সাহাবীদের বড় কৌতূহল হলো, আল্লাহর রাসূল তো কখনোই এমনটা করেন না, কেন এমন করলেন? আল্লাহর রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদকে কবরে রাখার পরে মাটি সমান করে দেওয়ার পর
জোরে জোরে কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে গিয়ে আল্লাহু আকবার পড়লেন। বিশ্ব নবী বলছেন, সাহাবীরা শোনো, যখন আমার সাদকে কবরের মধ্যে রাখলাম, রাখার পরে আমি উপরে উঠে দেখি, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি দেখতে পেলাম আমার সাদের কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, দুই পাশের মাটি চাপ দেওয়ার জন্য ভেঙে আসছে। মনে হচ্ছে সাদের এক পাজরের হাড় অন্য পাজরের হাড়ের মধ্যে ঢুকিয়ে ফেলবে। আমি বিশ্ব নবী কবরের উপরে দাঁড়িয়ে কেমনে সহ্য করি। এই জন্য জোরে জোরে সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম। এক পর্যায়ে গিয়ে স্বয়ং আল্লাহ তাআলা কবরের মাটিকে বললেন, কবরের মাটি তুমি এখন সরে যাও, সাদকে খবরদার তুমি আঘাত করো না। যেই মুহূর্তে কবরের মাটি সরে গেল, আমি জোরে করে পড়লাম আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে। তাহলে এই যে হাদিস, এই হাদিসের মুহাদ্দিসগণ বলেছেন, হয়তো সাদের জীবনে এমন কোনো কবিরা গুনাহ ছিল, সে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে ভুলে গিয়েছে, অথবা এমন কোনো একটা কবিরা গুনাহ ছিল যে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছেন, আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই, হয়তো একটা গুনাহ। যদি একজন জলিলে কদর সাহাবী, বিশ্বনবীর অন্যতম সাহাবী, তার যদি জীবনের একটা কবিরা গুনাহের জন্য কবরে যদি এই আচরণ করতে পারে, তাহলে আমার আপনার অবস্থা কতটা খারাপ হতে পারে। এজন্য কবরটা বড় ভয়ানক জায়গা, কবরটা বড় মারাত্মক জায়গা। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল কবর আউয়ালু মানসিলিল মিন মানাসিলিল আখিরাহ, আখিরাতের যত মঞ্জিল রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রথম নাম্বার মঞ্জিলটার নামই হলো কবর। যত মঞ্জিল আছে, আর যেই ব্যক্তি কবরে পার পেয়ে যায়, আইসারুহা, তার প্রত্যেকটা ধাপ সহজ হয়ে যায়।